এবং কাচান শ্রীমন্দির শ্রী অঙ্গনে অনুষ্ঠিতব্য কর্তাকাল কর্তৃক আয়োজিত অধ্যকার এহলো মহা আজকের অন্নভোগ ভগবানের সেবা এবং ভক্ত সেবার মধ্য দিয়ে এহলো সাধু সঙ্গী হরিগুণগান হরিকথামৃত রসকীর্তন আয়োজন করেছে। এই যে মহা চিন্তা চেতনাদয় হয়েছে। আজকের আয়োজনটা ছিল কি বলো? মানিকলাল দত্ত বাবাজি মানিকলাল দত্তের শারীরিক সুস্থতার জন্য আজকে সাধুদের দিকে ভক্তদের দিকে ভক্তাঙ্গ অনুষ্ঠান তারা সার্বিক কল্যাণার্থে কাজা শ্রীপাদ পদ্ম কৃপাশীর্বাদ লাভার্থে আজকের সাধু সঙ্গী হরিগুণগান হরিকথামৃত রসকীর্তন আয়োজনে আহ্বান করেছে ভক্তদের। মন্দির কমিটির মাধ্যমে কালচারদের নিষ্ঠ সেবা পরিচর্যার্থ আমার রাধাকান্ত দাস বাবাজি তার মাধ্যমে আজকে সকল ভক্তগণকে আহ্বান করে এখানে সহৃদয় ব্যক্তি পরম ভক্ত মানিক দত্তের শারীরিক সুস্থ সুন্দর সার্বিক কল্যাণার্থে ভক্তগণ করি এই নিবেদন। কৃপা করি করো অবধান। অদ্বৈত শ্রীঅঙ্গ অনুষ্ঠানে আপনাদের পদধূলিতে আমাদের যেন কল্যাণ হয়। আপনাদের শ্রীমধনুতে আমার ভগবানের অমৃতময় কথা গুণকীর্তন এবং ভগবান সেবার মধ্যে দিয়ে যেন সার্বিক কল্যাণ হয়, সেই আশা রেখে আজকে সে আহ্বান করেছেন মঙ্গল হোক কল্যাণ হোক। তারা আগত সকল ভক্তবৃন্দ যারা আমরা তাদের আহ্বান সাড়া দিয়ে কাঁচা শ্রীপাদ পর্বে অংশগ্রহণ করেছি সাধু সঙ্গ অনুষ্ঠানে। সাধু সঙ্গ করবার জন্য মঙ্গল হোক কল্যাণ হোক, মঙ্গল হোক কল্যাণ হোক। পরম ভগবত আচার্য বৈষ্ণব বাবাজি বিশ্বম্বর কৃষ্ণদাস যিনি জগতে বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন অমৃতময় বাণী হরিকথা আস্বাদন দিয়ে আনন্দ দিচ্ছেন, কৃপা করছেন। মঙ্গল হোক কালচারদের কৃপাশীর্বাদ বর্ষণ হোক টাকার উপর। সম্মুখে উপনীত আমার রাধারানী রামসভ্যতা আমার ত্রিজনদের তাদের শ্রীচরণে আবার ধন্যবাদ প্রণতি। মঙ্গল হোক তাদের কৃপা হোক, মঙ্গল হোক এলাকার সকল ভক্তবৃন্দের। অল্প সময়ের জন্য যেহেতু শীতার্থ বেলা মধ্যাহ্নকৃত আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন অন্নভোগের, আমরা বেশি সময় নেব না। আমার হাতে অল্প সময় বিশ্রাম কথা বিশ্রাম দিয়ে পালন ভগবান তাকে আসলে অলঙ্কৃত করবো আগে আহ্বান করা হয়েছে আলোকিত করবেন। এক ভগবান বড় ভগবান শাস্ত্র, আর এক ভগবান ভক্ত ভক্তি রস পাত্র। যে ভগবত অমৃত কথা শ্রবণে চিরে কল্যাণ হয়, যে ভগবত সম্মুখে উপবেশন করত একাগ্র চিত্তে এক মনে এক ধ্যানে যদি আস্বাদন করা যায় জীবের কল্যাণ। বলে কিসের কল্যাণ? বলে আত্মিক কল্যাণ, আত্মার কল্যাণ। আমার ভিতরে ভগবান আসলেন আত্মা রূপে, পরমাত্মা রূপে। আমি জীবাত্মা, আমার ভগবান পরমাত্মা রূপে আসলেন। আমার দ্বারা তিনি সেবিত হবেন, পূজিত হবেন, ভজিত হবেন। কেন? বলে এর আগে এসেছিলাম, সেখানকার কথা বলেনি, সে সময় বলেনি, আজও বলছে না। পশু পক্ষী উদ্ভিদ কি ধারণ করে লক্ষ লক্ষ জন্ম পার করে ৮০-৮৪ লক্ষ জন্ম পার করে এসেছি গেছি। শুধু আসা যাওয়া সর্বত্র ভগবান ছিলেন, সেখানেও ছিলেন। কিন্তু পাখির ঘরে তার ভজন হয় না, বিড়ালের ঘরে তার হরি ভজন হয় না, বিড়ালের ঘরে তো সব হয়, হরি ভজন হয় না। করুণা করলেন, কৃপা করলেন, সুদুর্লভ দেব দুর্লভ এমন আনন্দের জন্ম, এমন ভজনার জন্ম দিয়ে আমায় হরি ভজন করবার সুযোগ করে দিলেন। আমি হরি ভজন করব, আমি হরি বললাম, হরি বললাম। এত করুণা করলে যখন, কৃপা করলে যখন, এমন সুন্দর দেহটা যখন দিয়েছ, প্রভু আমি তোমায় ভালোবাসবো। আরে ভালোবাসার দেহটা মনটাকেই, আর ভালোবাসার পাত্র তো তুমি। একমাত্র জগতে যদি ভালোবাসতে হয়, প্রেম নিবেদন করতে হয়,
একমাত্র আমার ভগবান অখিল প্রসম্পিত মুক্তির আনন্দ ঘনশ্যাম ও সেই কালাচান, সেই গোবিন্দ, সেই জগন্নাথ শ্রীচরণে নিজেকে বিকিয়ে দেব। আজ হতে তার চরণে নিজেকে বিকিয়ে দেব। বিদায় আমায় মানব জন্ম দিয়েছে গো, বলে ভজন করবার জন্য মানব জন্মটা আমার এবার আশা। আরে বাবা, আগের আগে যখন এসে ভগবান কিছু বলেনি, পাখি বিড়াল শ্রীগালে যাও সেটাই করো, কোন সদ্গতির কথা। ওই দেহে ভজন হয় না, ওই দেহে প্রেম নাই, ওই দেহে ভগবত চরণে প্রেম নিবেদন হয় না। এবার বললো তুমি আমায় ভালোবাসবে। আমার আশাটা, এই সুদুর্লভ জনমকালীন আশাটা থাকাটা একমাত্র কারণ হরি ভজনার জন্য, ভগবানের সেবার জন্য। ভজন মানে তো কি মা? ভজন মানে হচ্ছে ভালোবাসা, প্রীতিময় প্রেমময় সম্পর্ক সম্বন্ধ স্থাপন করি তুমি আমার পিতা পুত্র বন্ধু সখা। সেই প্রেমটাই দেবার জন্য আজকের আমার আশা, এটাই ভজন। ভজন মানে সেবা, প্রীতিময় প্রেমময় সেবা। তুমি কিসে সুখ পাও? হে সুখানন্দ, তোমার সুখের জন্য আমি সর্বস্ব বুঝিয়ে দেব, আমার মধ্যে কিছু রাখবো না। আমার যা কিছু সুখ, সর্বস্ব সুখ তোমার সুখী সুখ। হরি বল। সেই ভজনটা, আরে ভজনের কথা তো এত এত বলছি, ভজন অত শত তো পারবো না। তোমায় খুশি করবার জন্য, সুখ দেবার জন্য যে ভজনের কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে, আমার দ্বারা এই কঠিন সংসার জগতে থেকে সর্বস্ব। সাধুরা বাবারা পাদবাজিরা পূজারীরা করছে, আমি তো পারি না। তবে কি আমার করুণা হবে না? আমার মানব জন্ম হবে না? কারণ শাস্ত্র সাধু মুখে শুনেছি, হরি ভজন বিনা এই জন্ম সফল সার্থক নয়। আর জন্ম সফল সার্থক করতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে, সাধুর কৃপা বিনা, মহাতের কৃপা বিনা কবু কার্য সিদ্ধ নয়। আরে ভগবানের কৃপা দূরে রহু, সংসার নাহি হয় ক্ষয়। আমার তো ইচ্ছা হয় তোমায় ভালোবাসতে, কিন্তু আমি তো সাধুদের মতো অত শত পারি না। বলে দরকার নাই, দরকার নাই, তুমি পাচ্ছ না। আমি তো সংসারে আছি, সংসারে স্বামী সন্তান স্ত্রী পুত্র বন্ধু জনদের নিয়েই আছি। অত শত ভজন করে তোমার কৃপা লাভ করা সম্ভব আমার দ্বারা? দরকার নাই, অত শত করতে বলছে না তোমাদের। সংসারে আছো, সংসার থাকতে হবে, সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। সংসার ধর্ম বাদ দিয়ে হরি ভজন করো বলে ভাগবতে বলেন। যারা সংসার বিরাগী হয়েছে, বিরক্ত হইয়াছে সংসারে যাহার, বহুব্রী সমাস, সংসার ত্যাগী বাবাজিরা, তাদের কথা ছাড়ো। অনন্য ভক্ত সব সমর্পণ করেছে। তুমি যখন সংসারে আছো বলে সংসারের থেকেই আমার ভজন করো, করা যায়। সংসারে থেকেও হরি ভজন করা যায় বলে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে বলছো। আবার তোমার ভজন স্তব স্তুতি স্মরণ কীর্তন বন্ধন অর্চন সেবা বলে অত শত, মন তো একটাই। সংসারের দায়িত্ব কর্তব্য পালন করছো বলে এদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে মনটা তো ওদিকেই থাকে, দেহটা তো ওদিকে থাকে। ভগবান বলো সংসারে থাকো, দেহে দিয়ে ওদের সেবা দাও, ওদের যত্ন করতে হবে, লাভ পোশাক দিতে হবে, ঘর বাড়ি দিতে হবে, খাওয়া দাওয়া করাতে হবে বলে দেহ সর্বস্ব দিয়ে দাও। শুধু তোমার মনটা আমার চরণে দাও। মন 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 শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে বলে ভজন মনটা দাও। মন দেবো কি করে তোমায়? জাগতিক ব্যাখ্যা দিলেন। মনটা সংসারে থেকেও, সর্বকর্মের মধ্য থেকেও ভগবান চরণে মন দেয়া যায়। কেমন বলি, জাগতিক একটা ব্যাখ্যা দিচ্ছে। পরকীয়ায় যারা আছে না, পরকীয়া ভাব, স্বামী সন্তান নিয়ে সব সংসার করছে, পরপুরুষের সাথে সম্বন্ধ করেছে, পরকীয়া ভাব। এটাকে বলে পরকীয়া। স্বকীয়া ভাব আছে, আমি আর কোথাও মন নাই, আমার স্বামী আছে, আমি বিবাহিত, আমি স্ত্রী, তার প্রতি আমার মন। পরকীয়া আছে, আছে স্বামী, মনটা পরপুরুষের কাছে আছে।
বলে সে কি সংসার করে না? সব করছে। পরকীয়া ভাবে যারা আছে ভাবিত সংসার করে, স্বামী সন্তানের সেবা দেয়, রান্না করে, সংসার সব দায়িত্ব পালন করে, কিন্তু মনটা সদা সর্বদা তার কাছে থাকে। কখন আসবে আমার সেই বন্ধু সখা, সেই পরপুরুষ, সদা সর্বদা থাকে মনটা। সাংসারিক কাজে কোনো ত্রুটি নাই। ভগবান বলেন ওই পরকীয়া ভাবে ভাবিত যারা আছে তাদের মতোই বলি সবকিছু করো, এদের সাথে সবকিছুই লেনদেন করো, এদের 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 সেবা যত্ন করো, কাজকর্ম করো, কিন্তু সদা সর্বদাই পরপুরুষ ভগবানকে ভেবে ওই পরম পুরুষ পরপুরুষ ভগবানকে চরণে সমর্পণ করে দাও। মহাপূজা কাহা কাহা না, সদা সর্বদা এই উদ্বেগটা, এই উৎকণ্ঠাটা রাখো, আরে কাজ করো, মনটা সদা মনটা এদের দিও না। শুনে রাখো, এরা তোমার যাবার সাথী হবে না কখনো কোনোদিন। দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, তাই করতে আসছি কিছু সময়ের জন্য। বলি তাই যদি হয় এরা আমার চিরকালের সাথী চিরবন্ধু যখন নয়, এদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব, যিনি অনন্তকালের আমার বান্ধব হয়ে থাকবে, অনন্তকালের সাথী হয়ে থাকবে, সদা সর্বদা তাকে মন্ত্র দাও, মন্ত্র দাও, ভজ করে তাহলে কি করতে হবে? ঠাকুর মশাই এখানে আরেকটি কলম দিলেন, দুর্লভ মানব জনম সাধু সঙ্গ। বলি সদা সর্বদা সাধু সঙ্গে থাকো। মনটা যে তুমি তাকে দেবে, সদা সর্বদা সাধুর সঙ্গে অভ্যাসটা করো। এই কারণ এই সাধু সঙ্গের দ্বারাই তোমার মন ভক্তি সৃষ্টি হবে। প্রেম ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ বিহিত হবে না, নিত্য নিরন্তর সাধু সঙ্গে অবগাহন করো, তো প্রেম ভক্তির মনটা তৈরি করি, এই মনটা তার চরণে বিকিয়ে দাও। কলম দিলেন কারণ বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা হচ্ছে আদৌ বিশ্বাস, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধাটা নড়বড়ে হলে হবে না, স্ট্রং হতে হবে। সাধুতে মনুষ্য বুদ্ধি নয়, নিন্দা পর কথা দূরের কথা, শাস্ত্র নিন্দাস বলে না, ভাগবতকে সাক্ষাৎ ভগবান বলিও, ভক্তি দেবীকে অন্য বৃক্ষ না, এই চিন্তা না, আদৌ বিশ্বাস, সাধু সঙ্গে বিশ্বাস। তবে সে সাধু সঙ্গ করায়, অল্প ভাগ্যে নয়, কোটি কোটি ভাগ্য না হলে সাধু সঙ্গ করায় না। কারণ সাধু সঙ্গে হইতে হয় শ্রবণ কীর্তন, সাধুর সঙ্গে ভগবানের রূপ গুণ লীলা রস আস্বাদন মাধুর্য আদি আস্বাদন হয়। এই শ্রবণের ইচ্ছাটা থাকতে হবে। আমাকে আজকে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, কোন গৃহকর্তার অঙ্গনে অনুষ্ঠান হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, আমি যাব, শুনতে পেয়েছি যাব, কারণ ওখানে ভগবানই আমার প্রাণের ঠাকুরে, আমার ভালোবাসার লোকের কথা হচ্ছে গো, আমার ভালোবাসার নাগরের কথা হচ্ছে। আরে শোনো শোনো, ভালোবাসাটা থাকতে হবে। যাকে ভালোবাসি তার কথা শুনতে ভালোবাসি, যাকে ভালোবাসি তার কথা শুনতে হয়, সেখানে ছুটে যেতে ভালোবাসি। ভালোবাসাটা না থাকলে হবে না, যার ভালোবাসাটা আছে সে যখন প্রাণের ঠাকুর, আর ভালোবাসার ঠাকুরের গুণকীর্ত নয়, সঙ্গ হয়, সে তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না, টিকিয়ে রাখতে পারে না, ছুটেই আসবে। আর এই আশাটা বহুত ভাগ্য, কোটি কোটি ভাগ্য, অল্প ভাগ্যে নয় গো, বহুত ভাগ্য চায়। হ্যাঁ গো, আজকে সে আমার ভালোবাসার ঠাকুরের বন্ধন হচ্ছে, গুণকীর্তন হচ্ছে, এই কথাগুলোই শ্রবণের জীবের কল্যাণ হয়। তব কথমৃতম তপ্ত জীবন বাসন শ্রবণম মঙ্গল। সেই কথাই, তোমার কথাই তো জীবের কল্যাণ হয়। বলো অত শত যদি ভজনের দিক, নিত্য 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 স্তব স্তুতি প্রার্থনা গুণকীর্তন সেবা অর্জন যদি করে হলো ভজনের সঙ্গী যদি তুমি না হও, তোমায় একটা কথা বলি, কলিহত জীবের সহজ সর্ব চরম পরম উপায় কি উপায়? ভগবত চরণ লাভ করার উপায়, আরে ভগবত ধাম লাভ করার উপায়, আরে মানব জীবন সফল করার উপায়। শোনো, একটি ছোট্ট
ছোট্ট কথা বলি, আরে মন দিয়ে শোনো, সাধুর সঙ্গে হরি সাধুর সঙ্গে আসো, বসো বসো, শ্রবণ করো, তবেই তোমার কল্যাণ হবে। আরে ভাগবতকে আমি বললাম ভাগবতের দশম স্কন্ধে 31তম অধ্যায় 1 থেকে 19 পর্যন্ত শ্লোকে বর্ণন করলে নবম শ্লোকটি এই তব কথামৃতম তপ্ত জীবন বাসনম শ্রবণম মঙ্গলম। আরে তোমার কথা শুনলেই কল্যাণ হয়, এত সহজ পথ। তোমার গান নাম যা হচ্ছে শুনলেই কল্যাণ হয়। ব্রজবধূগণ বললেন, গোপী গীতে এই কথাটা উল্লেখ আছে। ব্রজবধূগণ বলছে, শোনো কৃষ্ণ, হে নাম, হে স্বামী, তোমার কৃপা লাভ করতে গেলে অত শত না করে যদি মন দিয়ে প্রাণ দিয়ে তোমার কোন ভক্ত যদি তোমার নামগুলো কীর্তন করে, তোমার নাম না যে জীবের কর্মে আসে, সে মাত্র আত্মিক কল্যাণ। সেই সে কথা সঙ্গ আজকে হচ্ছে ভগবান সঙ্গ। ভাগবতকে এই জন্য সাধারণ কোন কথা, আরে বললে অপরাধ হবে গো। ভাগবত কি মাগো? সর্ব বেদান্ত সারং হি ভগবতি মিশ্যতি। ভাগবতের হচ্ছে সর্ব বেদ বেদান্তের অপূর্ব নিশ্বাস। আরে বেদত্ব ভাষা বুঝি না, বেদত্ব শ্লোক বেদত্ব কর্ম জানি না, তার জন্য আমাদের কৃপা করলেন, করুণা করলেন। এই সার বস্তু প্রেম ভক্তি, এই এই হলো রস আস্বাদন করা। হ্যাঁ, ভাগবত রস, চিন্ময় রস। যে চিন্ময় রসটা সেবানে আত্মার যিনি আছেন আমার কাছে নিত্য নিরন্তর, এর ভাগবত রূপ ভগবানের কথা শ্রবণ কীর্তন কর, শুনিলেই কল্যাণ হয়ে যাবে। ভাগবতকে সাধারণ বই পুস্তক ইতিহাস ভাবার অবকাশ নাই, সাধারণ কথাও নয়। ভাগবত হচ্ছে কি? ভগবানের বাংময়ী মূর্ত স্বরূপ। ভগবানের মূর্ত বিগ্রহ কত প্রকার বলো তো মাগো? 3 প্রকার। দিত্য বাবা, দিত্য ভালো। আমি ইন্ডিয়ায় ছিলাম, আসার কথা ছিল, আসতে পারিনি। বাবাকে বললাম, ভগবত আস্বাদন দিয়েছিলাম, শুধু আমাদের বাবাকে আর থেমে থেকো না। কালাচাঁদের অঙ্গন থেকে তুমি তোমার, আমি যেটুকু বুঝেছি, তুমি পারবে এই অমৃত বাণী প্রচার করতে হবে জগতের মাঝে। তুমি এগিয়ে যাও, নিত্য নিরন্তর কালাচাঁদ মন্দির আশপাশে তোমার যে বাচন ভঙ্গি, তোমার যে কথামৃত, তোমার যে সর্বদিক দিয়ে যে আস্বাদন দেবার যে ক্যাপাসিটি, আনন্দ পেয়েছি। আমি শুনছিলাম বসে, এখানে সেই কথা বলতে দেখছিলাম, কি বলে যাই হোক, সেখান থেকে আমার কথা হচ্ছিল, ভগবান মনটা থাকে সেটা নানান দিকে। কালাচাঁদের মনটা আছে, কৃপাগঞ্জের মনটা আরো সাধুর কৃপা চালাতে হয় না। কি যেন বলছিলাম তো, 3 প্রকার ভগবানের মূর্ত বিগ্রহ। একটা হচ্ছে কি? চিন্ময় বিগ্রহ, একটা হচ্ছে মৃন্ময় বিগ্রহ, একটা হচ্ছে ব্রহ্মময় বিগ্রহ। আর এই মূর্তমন্ত বিগ্রহ অর্জন বন্ধনে আমার ত্রুটি থাকতে পারে, মন্ত্রে ত্রুটি, বিধি বিধানে ত্রুটি, নিয়মাচারে ত্রুটি, অপরাধ হবে। কিন্তু করুণা করলেন, কৃপা করলেন ভগবান, বললেন আমি বাক্যরূপে কথারূপে শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্রের সমন্বয়, যেটাকে বলো মহাপুরাণ। আরে ভাগবত কি বললো? আরেকটা পরিচয় পেলাম, 18টি পুরাণ। পুরাণ কটি? 18টি। তার মধ্যে 17টিকে পুরাণ বললো, যেটা সিদ্ধান্ত দিয়েছে নিয়ম নীতি আচার আচরণ। আর ভাগবতকে শুধু পুরাণ বললো না, বলো মহাপুরাণ। কেন ভাগবত মহাপুরাণ? কারণ ভাগবতের 12 স্কন্ধ আছে। স্কন্ধ তৎসমাদ ভগবত, সাক্ষাৎ ভগবানের অবয়ব পূর্তি। এজন্যই মহাপুরাণ। ভাগবতে 18 কত শ্লোক বলো, এগুলো জানতে হবে। শুধু ভাগবত অমৃত লীলা কথা শুনলেই কল্যাণ বটে, তবে এর মধ্যে যে আমাদের জানা বোঝার ব্যবস্থাটা করেছে এই শাস্ত্র সঙ্গে। ভাগবত মহাপুরাণ 18,000 শ্লোক বর্ণন রয়েছে, যার জন্য তাকে বলা হয় মহাপুরাণ। আর ভাগবতে প্রথম শ্লোক এবং শেষ শ্লোক একই অর্থে বোঝায় সত্যম পরমাধিবহি। সেই পরম সত্যের আমি ধ্যান করি, সেই পরম সত্য স্বরূপ ভগবান আমার ভাগবতী শব্দ রূপ, শব্দ ব্রহ্ম হয়ে আবির্ভূত হয়ে কথা প্রসঙ্গে কথা ভাগবত সাধারণ কথার ভাব। ভাগবত সঙ্গ সাধারণ সঙ্গ বলার অবকাশ আছে। ভাগবতে বসবো, মন থাকুক এদিক ওদিক, এর হবে? যা শুনলেই কল্যাণ হয়। ব্রজ বধূগণ গোপীগণ বললেন, মাগো আমি বললাম ব্রজ বধূগণ বলছে।
হে না, হে প্রাণবধূ, হে স্বামী, পারে নাকি মনটা আছে, মন দিয়ে তোমার কথা কীর্তন, তোমার প্রশংসা, তুমি যে লীলাদি করছো স্থান বৃন্দাবনে, ওই কোন কীর্তন যদি কোনো ভক্ত বর্ণন করে, প্রকাশ করে, প্রচার করে, যদি মন দিয়ে লজ্জাত্ম শোনা যায়, আত্মিক কল্যাণ হয়ে যায়, মনের আনন্দে না সেই জায়গাটা বাবা, সেই স্থানটা অপ্রাকৃত আমার প্রেমমূর্তি, প্রেমের ঠাকুরের কৃষ্ণ আমার ভগবান, যার চরণ ভজন করবার জন্য আমি আসছি, শুধু চাই প্রেম, ভাবগ্রাহী জনার্দন, শুধু ভাব চাই। এই জগৎটা সে ভাবের জগৎ, এটা জ্ঞান মার্গের জগৎ না কর্ম মার্গের জগৎ। জ্ঞানে কর্মে নহে ভগবান বশ, ভক্তের নিগুড় প্রেম ও ভক্তিতে হয় বশ। আরে বশীভূত বশীকরণ মন্ত্রিত কর নিত্য নিরন্তর প্রেম সে তার গুণ কীর্তন করা, সেই সঙ্গই ভগবত অমৃত সঙ্গ। এটা অমৃত বলে অমৃত সেবন করা, এই ভগবত স্থানটা সেই স্থান, এই স্থানটায় বেশি আদর করেন ভগবান, সাক্ষাৎ বিরাজ করেন এখানে। সেই জায়গাটাই আজকে সাধুর সঙ্গে হরি গুণগান, হরি কথামৃত রস কীর্তন সাধনা। হ্যাঁ গো মা, সহজ সরল, এত সুন্দর, এত কৃপা কোন যুগে কোন জীবকে ভগবান করেননি। কলিহত জীবের দুঃখ দুর্দশা লাঘব হেতু, ভগবত চরণ লাভ হেতু এই সুদুর্লভ জনমানার পাওয়া যাবে যদি প্রেম সে এহেন গুণকীর্তন, এহেন সঙ্গ আশা। এই জন্যই বললেন, শ্লোকের দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যাটা দিচ্ছিলাম, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। যা কিছু অনর্থ নিবৃত্তি ব্যাখ্যায় যাচ্ছিল অনেক সময়, অনর্থ নিবৃত্তি হলে জাগে কৃষ্ণে ভক্তে নিষ্ঠা, তবেই তোমার প্রেমটা আসবে। কৃষ্ণকে মূর্তি জ্ঞানে, চিত্রপট জ্ঞানে ভাববো না, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ ভগবান। কৃষ্ণে ভক্তে নিষ্ঠা, ভক্ত সঙ্গ করবো, নিষ্ঠা আগ্রহ। কৃষ্ণ ভক্ত নিষ্ঠা হইতে হয় কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর। এবার অঙ্কুরিত হবে গো, কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর হইতে হয় কি জানো, রুচি, রুচি হইতে আসক্তি, আসক্তি হইতে হয় প্রেম। এই প্রেমটা আনতে গেলে এতগুলো ধাপ পার করে হবে, তাহলে প্রেমের ঠাকুরের সঙ্গ দিতে পারবো, প্রেমটা নিবেদন করতে হবে। প্রেম অর্থাৎ নিগুড় ভক্তি, আদৌ ভক্তি। একমাত্র প্রেমের ঠাকুর যদি প্রেমটা নিবেদন করতে হয় জগৎ সংসারে, বলে একমাত্র আমার গোবিন্দ চরণ, আমার গৌর চরণ। আর যাদের সাথে প্রেম করছি না জগৎ সংসারে, আমি আমার স্ত্রীকে প্রেম নিবেদন করি, আমি আমার সন্তানদের সাথে ভালোবাসি, আমি আমার প্রেয়সীকে, ঠুনকো প্রেম গো, এটা নাটক, অভিনয় কিছু সময়ের জন্য, এটা স্থায়ী নয়। ঠুনকো অনিত্য, নিত্য বস্তু, নিত্য প্রেমতা, প্রেমানন্দ স্বরূপ, তাকে নিরন্তর প্রেম দাও, অনন্তকালের প্রেম পাবি। আরে এদের সাথে কিছু সময় যে অভিনয়, বাবার অভিনয় করছি, স্বামীর অভিনয়, ছেলের অভিনয় করতে এসেছি, মিথ্যা। আমি তোমায় জনম জনম ভালোবাসবো, কথা দিলাম হাতে হাত দিয়ে, 7 জন্মের তুমি আমার সাথী, মিথ্যা কথাই। হাতে হাত দিয়ে আমার স্ত্রী বললো না, আমি যেদিন চলে যাবো সেদিন আমার সাথে যাবে। ভালোবাসাটার সত্যতা এখানে, আমি তোমার সাথে যাবো, আমায় নিয়ে যাও শ্মশান বন্ধু, শ্মশান পর্যন্ত আমার সঙ্গ হবে। অথচ জাতি কোনোদিন ভালোবাসেনি যে আমার ভালোবাসার পাত্র, যিনি আমার প্রেমের প্রতি, অনন্তকালের প্রেমের প্রতি, যিনি আমার অতি আপন, তাকে পথ ফেলে দূর করে রেখেছি। যারা আপন নয়, এদের আপন ভেবে তাদের সাথে প্রেম নিবেদন, ভালোবাসা সঙ্গ কিছু দেখিয়ে দিয়েছি। অথচ যাকে কোনোদিন ভালোবাসেনি, তাকে দূর করে রেখে দিয়ে শেষ বিদায়ের কালে যাদেরকে ভালোবাসলাম তারা আমার যাওয়ার সাথী হলো না। যাকে ভালোবাসেনি সে শুধু মহাসিন্ধুর পার থেকে হাত বাড়িয়ে আমায় ডাকছে, আয় 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 আয়, আমি শেষ কালের অন্তিম কালের তোর সাথী বন্ধু। যাকে ভালোবাসলাম না, সারা জীবন ভালোবাসার কথা ছিল, তাকে না ভালোবেসে দূর করে, পর ফেলে দূর করে রেখেছি। অথচ শেষ দিনে তিনি আমার হাত ধরে ভবসাগর, ভবসিন্ধু পার করে দিয়েছে। নিচ্ছেন গো, জীবদ্দশায় কেন তাকে ভালোবাসিব? অতএব
শাস্ত্র শ্রীনাথ ভগবত এবার সুসিদ্ধান্ত দিলেন নিরন্তর তাকে ভালোবাসো। এই ভালোবাসাটাই ভজন, এই ভালোবাসাটাই সেবা। এই ভজনটা নেবার জন্য, আনবার জন্য আমার জগতে যতক্ষণ থাকা, আমার জগতে এখানে থাকার অধিকার নাই গো। আমার অধিকার নাই, থাকতে আসেনি জগতে, চলে যাবো একদিন। কিছু সময়ের জন্য এসেছি। কম আলো দালো জালো, জীবাণু ডালো মালো। পদ্ম পাতায় একদিন জল ধরে রাখা যায় না, আমি থাকবো না চিরদিন এখানে। যতটুকু সময় আমি জগৎ সংসারে আছি, যেন মন দিয়ে প্রেম দিয়ে আমার ভগবানের চরণ বন্ধন গুলো কীর্তন করে যেতে পারি। থাকবো সংসারে, সদা সর্বদা দায়িত্ব কর্তব্য পালন করে যেন সদা সর্বদা গৌরচরণী গোবিন্দের চরণেই যেন মনটা থাকে। বাবা এই জন্য আবারও বলা হলো, এই মনটা তো আসবে, এমনি এমনি আসবে না। নিত্য নিরন্তর সাধু সঙ্গী অবগাহন করত, সাধু মুখে হরি কথা আস্বাদ করতে হবে। শ্রবণ করলে হবে না, ভাগবত শ্রবণের বিষয় না। চলো ভাগবত শুনে আসি। আরে ভাগবত সাধারণ কিছু শুনবো, সারা দিন নাম কথা শুনে গান দিয়ে বেরিয়ে যায়, ধরে রাখতে পারি না। ভাগবত যদি অমৃত হয়, ভাগবত যদি সাক্ষাৎ ভগবানের বাংময়ী উত্তরস্বরূপ হয়, ভাগবত যদি সাক্ষাৎ ভগবান হয়, ভাগবত যদি প্রেম প্রদানকারী ভক্তি প্রদানকারী বিষয় হয়, তাহলে শুনবো না। কি বললেন এখানে? ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় তৃতীয় শ্লোকে বর্ণন করলেন, নিগম কল্পতরু গলিতং সুখ মুখ দ্রবম্বিত সংযুতং পিবতং ভগবতং রসমালয়ং মুহুরহু রসিকা ভুবুর ভাবুকা। পিবত, কি বলেন? ভগবত অমৃত খাইলে অমরত্ব লাভ হবে। আরে ভাগবত নিরন্ততি মুহুরহ মুহুর্মুহু সর্বসময় যত পারো অমৃতটা সাধন করো, অনন্তকালের অমরত্ব লাভ করবে। অনন্তকাল ধরে মানব জীবন পাবে। বিড়ালের ঘরে আর শিয়ালের ঘরে অন্তকাল যেতে হবে না। আরে এত সহজ সরল ব্যবস্থাটা দিলে, সে ব্যবস্থা করলেন পরবর্তীতে মহারাজ পরীক্ষিত। যাতনা যখন হলো, ব্যথা যখন হলো, সপ্ত দিবসের মধ্যে মৃত্যু আয়োজন করলেন ভক্ত সঙ্গে হরিদ্বারে। সুখদেব গোস্বামী অলঙ্কৃত করলেন আসনে। মহারাজ পরীক্ষিত বলেই বসলেন, হে গুরুদেব বলুন বলুন, জীবের মুক্তির উপায় কি? আসন্ন মৃত্যু জাতির করণীয় কি? ভগবত ধাম ভগবত চরণ লাভ করবার উপায় কি? সুখদেব গোস্বামী বলে, মহারাজ ও রাজা, এই যে ব্যবস্থা করেছে সপ্ত দিবস, তোমার আরতি জেগেছে, তো ব্যথা হৃদয় ব্রহ্মসাপ অপরাধ মোচন ইত্যাদি বিষয় তুমি আজকে সপ্ত দিবস নিরন্তরে দ্বাদশ স্কন্ধাত্মক শ্রীমৎ ভাগবত কীর্তন আস্বাদন করো, কল্যাণ হবে, ভগবত ধাম লাভ হবে। মহারাজ পরীক্ষিত বললেন, হে গুরুদেব, মাত্র 7 দিন আমি বেঁচে আছি। এই 7 দিনে কি, এই এত অল্প সময় কি আমি হরি কথা শুনে ভগবত চরণ লাভ করব, ভগবত ধাম লাভ করতে পারবো? সুখদেব গোস্বামী বললেন, মহারাজ 7 দিন তোমার কাছে অনেক সময় গো। খট্টাঙ্গ রাজার কথা মনে আছে? ভাগবতে বর্ণন করলেন। আরে খট্টাঙ্গ রাজা একদিন দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। দেবরাজ ইন্দ্রের কাছে বলুন, দেবরাজ আমি আর জগতে কত বছর কত আয়ুষ্কাল নিয়ে আছি? বিচার করলেন, হস্তরেখা বিশাল। বলেন, হে কি খট্টাঙ্গ রাজা, তুমি তো আর মাত্র 2 মুহূর্তকাল আছো। 1 মুহূর্তকাল মানে 48 মিনিট, 2 মুহূর্তকাল মানে 96 মিনিট, আর তুমি জগতে বেঁচে আছো। দেবগণ চিন্তিত হলেন, খট্টাঙ্গ রাজার দরকার আছে জগতে। খট্টাঙ্গ রাজাকে বললেন, হে রাজা, হচ্ছে আমরা এক কাজ করি, সকল দেবতাগণ ভগবান বিষ্ণুলোকে গিয়ে বিষ্ণু পাদপদ্মে মিনতি করব, নিবেদন করব, আকুতি করব, প্রার্থনা করব তোমার আয়ু বৃদ্ধি করবার জন্য। খট্টাঙ্গ রাজা বললেন, জানি, আপনারা গিয়ে যদি প্রার্থনা আমার জন্য করেন, নিবেদন করেন, আমার আয়ু বৃদ্ধি আপনারা ভগবান বিষ্ণুর কাছ থেকে আনতে পারবেন। নাই বা 500-600 বছর চেয়ে আনবেন আমার আয়ু বৃদ্ধি করবার জন্য। আমি না 500-600 বছর বাঁচব, তবু তোমার একদিন মৃত্যু হবে, তবু
আমি জগৎ থেকে একদিন চলে যাবো, আমার বিনাশ হবে, আমি তো চিরস্থায়ী নয়। ও হে দেবগণ, এর থেকে এই উপায় বলুন, এই অতি অল্প সময় 2 মুহূর্ত কালে তিষ্ঠে আমি গোবিন্দ চরণ লাভ করবো। খট্টাঙ্গ রাজা বললেন, চলুন দেবগণ, আমাকে ব্রহ্মকুণ্ডে হরিদ্বারকা নিয়ে চলুন। নিয়ে গেলেন দেবগণ, তাকে নিয়ে যাওয়ার যেতে যেতে 1 মুহূর্তকাল পার হয়ে গেল। মাত্র আছে 1 মুহূর্তকাল। 48 মিনিট তীব্র ভোজন করেছিলেন বিশ্বাস রেখে। খট্টাঙ্গ রাজা ভগবত চরণ লাভ করেছিল। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী এই কথাটি বলতেন, শোনো মহারাজা, 7 দিন তোমার অনেক সময়। খট্টাঙ্গ রাজা 1 মুহূর্ত পেয়েছে। শ্রবণ করো হৃদয় দিয়ে, কান দিয়ে না, দেহ দিয়ে না। তনু বাং মানবী, দেহটা রাখো, আমি এসেছি শ্রবণ করার জন্য। এখানে আসার সাধু সঙ্গে, ভগবত সঙ্গে, হরিনাম যোগে আসবার কারণ তো এটাই তো ভজন। পারি না তো কিছু করতে, কিচ্ছু করি না। গুরুদেবের কাছে দীক্ষায় নিয়েছি, কিচ্ছু করি না। ত্রিসন্ধ্যা কথা একবার করি না, বহু ব্রত আছে, একাদশী থাকি না। ভগবত ভক্তগণকে নিয়ে বাড়িতে একটা অনুষ্ঠানও দিই না, হরি কথা বলি না। আপনার আমার কথা বলছি, আমার ভিতরে যেগুলো আছে, হ্যাঁ, আমি জেনেছি শাস্ত্র সঙ্গে সাধু মুখে গেলেই কৃপা। আরে আরে, সাধুর বাজারে বসেছে, সাধু সঙ্গে আয়োজন হয়েছে, বিকিনি করলেই কৃপা। আমি ছুটে চলে আসি, এই জন্য ওখানে বেচা কিনা করবো, হরি কথা, হরি নামামৃত আস্বাদন করবো। আমি জানতে পেরেই ছুটে চলেছি। আমার আসার মূল কারণ, মূল লক্ষ্য, তালু বসবো, মানবী মন দিয়ে শ্রবণ করবো, এটাই মূল উদ্দেশ্য। আমার যেটা নেই, আমি আসি অনুষ্ঠান হবে, যে কোনো কাজটায় 2-3 ঘন্টা পার করে দিয়ে রাস্তায় প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে চলে যাবে। আমার দুর্ভাগ্য এটা। 5 বার পথ তো মহাজনগণ করে গেছেন, কঠিন তপস্যা করে বিচার করে দিয়ে গেছেন। এই সাধুর সঙ্গে, শাস্ত্রের সঙ্গে অংশগ্রহণ করে শুনলেই করলাম। আমি এত কিছু না করেও আসলাম, মনটা আমি এখানে দিলাম না। এই অমৃতময় আনন্দের সঙ্গ না দিয়ে আনন্দবাজার সঙ্গ নিয়ে ব্যস্ত গো, আমার দুর্ভাগ্য। শোনো, আমাদের তো ব্যবস্থা আছে, অন্যান্য ধর্মাবলম্বীর লাস্টে খাওয়া দাওয়া, প্রসাদের সেবা ইত্যাদি ব্যবস্থা নেই। লাখ লাখ হাজার হাজার ছুটে চলে যায় সঙ্গ দেবার জন্য, ছুটে চলে যায় শুনবার জন্য, ছুটে চলে যায় কর্ম করবার জন্য। লাস্টে কিছু নেই। আমাদের তো ব্যবস্থায় আছে, শ্রবণ কীর্তন, সেবা, প্রসাদ গ্রহণ, সবকিছু। অতএব সাবধান। যদি মানব জন্ম পেতে চাই, যদি ভগবত চরণ লাভ করতে চাই, এই সুযোগ হাতছাড়া করব না। মন প্রাণ দিয়ে যতটুকু সময় এই অমৃত, এই রসমালাই বস্তু আস্বাদন করব। আস্বাদনম পিবতম ভগবত রসমালায়াম। ভাগবত হচ্ছে রস বস্তু। রসমালাই খাইছো মা? সব থেকে ভালো জিনিস না? এটাই হচ্ছে ভাগবত রসমালাই। ভগবান সেই প্রেমময় রূপ বর্ণন ভগবানের করলেন। আরে প্রেমটা দিলেন কে? ও অনেক আলোচনা। ভগবানের অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি, যিনি আহ্লাদ দেন। ভগবান শ্রীকৃষ্ণ আহ্লাদের ঠাকুর। বিষয়বস্তুর কাঙাল নাই। চুড়ি দাও, গয়না দাও, শাড়ি দাও, কাপড় দাও, কিছু চায় না। আহ্লাদ চায়, ভালোবাসা চাই, নিরন্তর ভালোবাসা। মা যশোদা কোল ছাড়া করতো না, সুবল শ্যামল সখাদের কাঠ ছাড়া করতো না, মধুর লীলায়, রাস লীলায় সখী গোপীগণের মন হারা হতো না। সব প্রেমের মূর্তি, প্রেমের খেলা। নিরন্তর সেই প্রেম ভক্তি প্রদায় লাদিনী শক্তি আমার রাধা ঠাকুরানী। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, বাহু তুলে, বাহু তুলে, রানী কে? রাধা ঠাকুরানী কৃপা করে এবার তার তো সৃষ্টি করলেন একমাত্র প্রেম ভক্তিটা জীবের হৃদয়ে প্রবেশ করাও, তবেই তোমার চরণে দিবে প্রেম ভক্তি। কারণ তুমি প্রেম ভক্তির মূল পরাকাষ্ঠা রাধা ঠাকুরানী। তার দেহটা আমাদের দেহর মতো নয়। আমাদের তো কি জানো বাবা, জল, বায়ু, আকাশ, অগ্নি, বাতাস, এই পঞ্চভূতে ক্ষিতি রক্তে মর্দ বাম
এই পঞ্চভূতের দেহ, রাধারানী হচ্ছে মহাভাব স্বরূপিণী। মহাভাব দিয়ে তার তৈরি গো, মহাভাবের দেহ, প্রেমের দেহ, সর্বস্ব তার দেহটাই ভগবত চরণ সেবার দোকান, বসার দোকান, সর্বস্ব শরীরটাই দেহাদি ইন্দ্রিয়টাই ভগবত চরণে সেবার বসরাগ। সেই লাদিনী শক্তির কৃপা না হলে গোবিন্দ চরণ লাভ করা যাবে না। গোবিন্দ চরণ না লাভ করলে শোনো, আমার আর মানব জন্ম হবে না। দেবলোক, ব্রহ্মলোক, পরব্রহ্ম হলোক, সপার্ষদ ভক্ত সেটা তো দূরের কথা। মরিলে যাইব কোথা, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দ। জানলাম, শুনলাম, হরি ভজন করলাম না, জেনে গেলাম আমার আর মানব জন্ম হলো না। তাই নিরন্তর হরি ভজনের সহজ সরল হরি কথা, সাধু সঙ্গ, হরি কথা, হরি নামামৃত আর ভগবত অধরমৃত প্রসাদ। হরি নামের প্রতি লালসা, হরি কথার প্রতি লালসা, হরি সঙ্গের প্রতি আনন্দ, পরিশেষে ভগবত অমৃত অধরামৃত প্রসাদের প্রতি লোভ লালসা থাকতে হবে। তোমার উচ্ছিষ্ট যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহাতে, সেই প্রসাদের লোভটা রেখে এ পর্যন্ত আমার হাতে বিশ্রাম রেখে